বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা একমাত্র সর্বশক্তিমান আল্লাহ তাআলার জন্য। আজকের ভিডিওতে সম্মানিত ডাক্তারদের ডায়াগনস্টিক সেন্টার থেকে কমিশন গ্রহণের ফলে রোগীদের যে ভোগান্তি হয় তা তুলে ধরব। আসুন সবাই মিলে আওয়াজ তুলি একসাথে, ডাক্তারদের ডায়াগনস্টিক সেন্টার থেকে কমিশন গ্রহণ বন্ধ করতে হবে। ডাক্তারদের কমিশন দেওয়ার প্রথাটি আগে ছিল না। এটি চালু করেছে কিছু অসাধু ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ। ব্যবসায়িক প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তারা অনৈতিক পথে আগায় এবং ডাক্তারদেরকে তাদের কাছে রোগী পাঠানোর জন্য কমিশন দেওয়ার প্রলোভন দেখায়। প্রথমে কমিশনের পরিমাণ কম ছিল, পরে কমিশনের হার আকাশচুম্বী করা হয়। এ টাকার ভার রোগীদের বহন করতে হয়। এই অবৈধ পন্থা চালু হওয়ার কারণে কোনো রকম গুণগত মান ছাড়াই রাতারাতি গজিয়ে ওঠে অসংখ্য ডায়াগনস্টিক সেন্টার, যাদের মূল কামাইয়ের অধিকাংশ অথবা তারও বেশি ডাক্তারদেরকে কমিশন হিসেবে দিতে হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের তথ্যমতে দেশে প্রতি বছর চিকিৎসার পেছনে রোগীদের যত অর্থ ব্যয় হয় তার বড় অংশই যায় রোগ নির্ণয়ে। এসব রোগ নির্ণয়ের সিংহভাগই হয় বেসরকারি প্রতিষ্ঠানে, যেখানে সরকারি হাসপাতালের তুলনায় কয়েক গুণ বেশি খরচ করতে হয়। সরকারি সুযোগ সুবিধা বৃদ্ধি পাওয়ার পরও বর্তমানে দেশের 85% রোগী বেসরকারি চিকিৎসার উপর নির্ভরশীল। এর পেছনে অন্যতম প্রধান কারণ ডাক্তারদের অনৈতিক চর্চা। একটি জরিপে দেখা গেছে যে দেশের সরকারি হাসপাতালের 20 থেকে 25% চিকিৎসক বেসরকারি প্রতিষ্ঠানে রোগী পাঠিয়ে বিশেষ সুবিধা নেন। মানুষের চিকিৎসার ব্যয় বাড়ার অন্যতম প্রধান কারণ চিকিৎসকদের একটি অংশের অনৈতিক সুবিধা গ্রহণ। এটা স্পষ্ট যে কমিশন বাণিজ্যের কারণে দিন দিন চিকিৎসার ব্যয় মারাত্মক পর্যায়ে যাচ্ছে। একটু দেখুন, ডাক্তারদের দেয়া উপহার সামগ্রী বিক্রি হয় ঢাকার নীলক্ষেতে। সম্মানিত ডাক্তারবৃন্দ, যদি ডায়াগনস্টিক সেন্টার থেকে কমিশন গ্রহণ না করেন তাহলে নিম্নলিখিত পরিবর্তন হবে ইনশাআল্লাহ। রোগীরা প্রয়োজনের অতিরিক্ত টেস্ট থেকে মুক্তি পাবে। ডাক্তারগণ মানসম্মত ডায়াগনস্টিক সেন্টারে টেস্ট করতে রোগীদের রেফার করবেন। টেস্টের মূল্য অতিরিক্ত হলে ডাক্তারবৃন্দ প্রতিবাদী হবেন। ডায়াগনস্টিক কর্তৃপক্ষ মানসম্মত রিপোর্ট প্রদানে বাধ্য থাকবেন। আবার বলছি, আসুন সবাই মিলে আওয়াজ তুলি একসাথে, ডাক্তারদের ডায়াগনস্টিক সেন্টার থেকে কমিশন গ্রহণ বন্ধ করতে হবে।